উত্তর চট্টগ্রামে আবারও সক্রিয় হয়েছে প্রতারক চক্র। নকল স্বর্ণ দিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি। তারা সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ঢু মারে এবং টার্গেট করে মহিলাদেরকে। এবং দেখেন 21শে ফেব্রুয়ারি আমার পাশে থাকা এই মহিলা এবং তার কন্যা যখন চট্টগ্রামের হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে রাউজানের বেরুলিয়া যাচ্ছিল, তখন সুকৌশলে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় 2 জোড়া কানের দুল, যেগুলোর ওজন 10 আনা। আর তাদেরকে ধরিয়ে দিয়েছে কথিত 5 ভরি ওজনের একটি স্বর্ণের বার। একটু শুনতে চাই সেই ভদ্র মহিলার কাছে, যার কাছ থেকে এই স্বর্ণ হাতিয়ে নিয়েছে। কিভাবে কি হয়েছে একটু বলেন তো দেখি। রাউজানে যাচ্ছিলাম আমরা, মানে হাটহাজারী থেকে, ওখানে 3 জন পুরুষ ছিল। ওরা আমাদেরকে বলতেছে, মানে রাস্তার মধ্যে পাইছে এই স্বর্ণগুলা, বলতেছে তোমার থেকে কানের দুলগুলো দিয়ে এটা তোমরা বিক্রি করে গরিব দুঃখীকে দিয়ে দিও, আমরা তো দিতে পারবো না, আমাদের বাড়ি হচ্ছে ওই গিয়াতে রংপুরে, এরকম বলে আমাদেরকে দিছে। যখন আমরা নিছি তখন ওরা চলে গেছে, আমাদেরকে নামাই দিছে বেরুলিয়াতে, নামাই দিয়ে ওরা চলে গেছে। আপনারা এটা আসল স্বর্ণ মনে করেছেন না? জি। এখন কখন বুঝতে পারলেন যে এটা নকল স্বর্ণ? তখন আমার আপুকে বলতেছি, দেখ মানে এরকম এরকম, আমার আপু বলতেছে এটা স্বর্ণ না, এমনি নকল স্বর্ণ, মানে পিতলের। তখন স্বর্ণের দোকানে গিয়ে বলতেছি এটা কি স্বর্ণ, ওরা বলতেছে না, এমনি স্বর্ণের ফান দিছে উপরে, মানে এটা পিতলের, এরকম বলছে। আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, এটা কি কখনো খেয়াল করেছেন এই ভিডিও? খেয়াল করেন না? মাঝে মধ্যে এমনি দেখি। এই ভিডিওটা দেখেন না? আপনারা কয় ভরি মনে করেছেন এখানে? 5 ভরি। ওরা বলতেছে এমনি 5 ভরি হবে, 5-6 ভরি। ওখানে চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল যে মানে ওরা বলতেছে রাস্তার মধ্যে পাইছে, এখানে কি লেখা আছে পড়ো একটু। তো আমি ফসি বলতেছে এখানের মধ্যে 6 ভরি স্বর্ণ আছে, এটা দিয়ে মানে 1 জোড়া কানের দুল আর একটা গলার হার বানিয়ে মানে ওদেরকে কোথায় না জানি নিয়ে যেতে বলতেছে। আচ্ছা, আমাদের এই ভদ্র মহিলা কেন স্বর্ণ দিয়ে দিলেন? স্বর্ণ দিছে বাজি আর মারা হাত বাজি ইন হরিছ তা হইতাম না পারি আর মাই ভাড়া দিছে হরিবার লাই আর তো আজি হসকারি কি গো তো মাই ভা হইলেও কত ইয়া না একদম গলা সেন একদম কানা দুলবার দিকে হাঁস ভরি স্বর্ণ আছে কিন্তু দিব তো আর হত বা তোমার আর দেখো যে মোর পুরুষকে বেশি ইবে হতে আর তো টিয়া আর দিত না তুই তো না তখন আর দিবা না হত দিও তো আর হত তোমার গুণ দিও তুই গিল তো আর তো আই আর গুণ দিবা লাই গিল লই পাঁচ পাবো লই তুই হতার হজুরা হান দুল কানা তো 2 জোড়া ইন ওজন হত রইব, ওজন 10 আনা আর কিনা হাসানা আছিল মায়ের কিনা সাইড দুই আনা হরতি। এখন রিয়েম ভাই নিয়ে কি স্বর্ণ কি আসল স্বর্ণ নাকি নকল স্বর্ণ এখন চাই দিই এখন নকল স্বর্ণ মাই ভাবে রিলার মাই ভাবুনি কোয়াল পারা কোয়াল খাটা আলা কথা কিন্তু নকল স্বর্ণ মানুষ দেখতে এরকম মানুষ দেখতাম কালা এখন শুনলাম আমিকে সেঞ্জি আলা বা টেমিকে যিবা বাইশকর মর তোয়া এবার বসে টাকা দি এখন সাবধানি আছে হক কালা এবার হয়তো মকা তুমি 1 ভরি কায় দান করিলে এই গরি গুণরে এডিলে কই আর গেল ফেলে। প্রিয় দর্শক, আমি এই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। কথায় বলে না, লোভে পাপ পাপে মৃত্যু। তবে আমি বলি লোভে পাপ পাপে মৃত্যু নয়, লোভে পাপ পাপে ক্ষতি। কারণ কুড়িয়ে পাওয়া স্বর্ণ সেটাকে আসল মনে করে অনেক মহিলারা সে প্রতারক চক্রকে তাদের সাথে থাকা স্বর্ণ দিয়ে দেয় এবং পরবর্তীতে যখন দোকানদারের কাছে যায় তখন দেখা যায় যে এটা আসল স্বর্ণ নয়, নকল স্বর্ণ। আরেকটা কথা সব জায়গায় রটিয়ে দেয়া হয়েছে কি নাকি শয়তানের নিঃশ্বাস। আমার মনে হয় না বাংলাদেশে যে পরিমাণ শয়তান জন্মগ্রহণ করেছে এখানে কোনো শয়তানের নিঃশ্বাস কাজ করবে না। অনেক সময় মহিলারা এরকম প্রলোভনে প্রলুব্ধ হয়ে তাদের কাছে থাকা স্বর্ণগুলো দিয়ে দেয়, আর যখন কোনো উপায় না দেখে তখন বলে যে আমাকে কিছু নাকে গন্ধ নিতে দিয়েছে, আমি সেন্স হারিয়ে ফেলেছি, আমি সব কিছু খুলে দিয়ে দিয়েছি। আসলে এমনটা নয়, অনেক সময় প্রলোভনে প্রলুব্ধ হয়। এই মহিলারা যে বর্ণনা দিয়েছেন, এ ধরনের প্রতারক চক্র উত্তর চট্টগ্রামে অনেক বছর ধরে সক্রিয় রয়েছে। আমি বেশ কয়েকবার ভিডিও তৈরি করে আপনাদের সতর্ক করেছি, সাবধান করেছি। আবার ওই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক সাবধান করতে চাই যে আবারও সেই প্রতারক চক্র সক্রিয় হয়েছে। দয়া করে চলার পথে যদি কেউ এরকম মানিব্যাগ কুড়িয়ে পায় এবং সেখানে চিঠি দেখায়, একটা স্বর্ণের বার দেখায়, এরকম যখন আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনিও তাদের সাথে বলবেন হ্যাঁ আমার কাছে স্বর্ণ আছে, এই আছে, সে আছে। এবং সুকৌশলে কোনো একটা জায়গা যখন দেখবেন তখন ওই প্রতারক চক্রের গলা কাপড় চোপড় চিপে ধরে ডাকাত ডাকাত বলে চিৎকার করে দেবেন। এরপরে লোকজন এসে তাদের যা যা ভালোবাসা দেওয়ার তা ভালোবাসা দিয়ে দিবে। কারণ এই চক্রকে যদি এভাবে ভালোবাসা দেওয়া না যায় তারা এই ধরনের প্রতারণা করতে থাকবে। আর যতক্ষণ মহিলারা পরের স্বর্ণের লোভ করে তাদের আসল স্বর্ণ দিতে থাকবে, মহিলারা ক্ষতিগ্রস্ত হবে। তো ঘটনাটা ঘটেছে 21শে ফেব্রুয়ারি ঠিক দুপুরের পরে চট্টগ্রামের হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে রাউজান উপজেলা বেরুলিয়া যাওয়ার সময় আমার এই পাশে থাকা এই মহিলা এবং ওনার মেয়েকে দেখাচ্ছি না, তাদের 10 আনা স্বর্ণ এবং প্রায় 8 থেকে 9 হাজার টাকা তারা প্রতারণা করে নিয়ে গেছে। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।